আইস গড, তুই মরার জন্য প্রস্তুত হয়ে যা। দেখ তাহলে আমার সুপার পাওয়ার। তোর সাহস কম না। উরিং গুরিং চুরিং শু, তোর খেলা এখনই শেষ। হাল্কবাস্টার 2 শেষ পর্যন্ত তুমিও মার খেয়ে ফেরত আসলে। ওই আইস গডকে কোনোভাবে কি মারার উপায় নেই? অনেক হয়েছে ফ্রাঙ্কলিন, কিন্তু আর না। এবার আমরা সবাই যাব, তুমি কোনো চিন্তা করো না, শুধু আমাদেরকে সাপোর্ট দাও। আমরা এখন সবাই যাব আর আইস গডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। উরি বাবা, আমিও যাব সাথে করে। ওই আইস গডকে আমি জাদু দিয়ে মারবো। তাহলে চলো জাদুকর, আমার সাথে চলো। আমরা সবাই মিলে ওই আইস গডকে প্রতিহত করব। আমার মন বলতেছে এইবার আইস গডকে আমরা মারতে পারবোই পারবো। আর হ্যাঁ, তোমাদের সাপোর্টের সাথে সাথে আমার প্রিয় বন্ধুদের সাপোর্টও দরকার। এই যে আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা আমাদেরকে সাপোর্ট করো। দ্রুত দ্রুত এই ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে একটা লাভ রিয়েক্ট দাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার পাশে আছো। আর নতুন বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে দাও, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আমরা এখন সবাই মিলে যাচ্ছি ওই আইস গডকে মারার জন্য। আরে তোমরা আসতেছো না কেন? এই তো চলে এসেছি। এই তো ফ্র্যাঙ্কলিন দা, চলো চলো। আমি একা পারিনি তো কি হয়েছে, এবার সবাই মিলে ওকে প্রতিহত করব। হ্যাঁ হাল্কবাস্টার 2, তুমি ঠিক কথা বলেছো। আমরা সবাই মিলে ওই আইস গডকে প্রতিহত করব, কিন্তু এইখানে তো সবার জায়গা হবে না। আরে তোমরা দাঁড়িয়ে না থেকে গাড়ির উপরে কেন উঠতেছো না? আরে ফ্রাঙ্কলিন, তুমি কি জ্ঞান হারিয়ে ফেলেছো নাকি? আমরা যদি এই গাড়ির উপরে উঠি তাহলে তো গাড়ি ভেঙেই যাবে। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো সবাই যদি গাড়ির উপরে ওঠে তাহলে তো গাড়ির যে কোনো মুহূর্তে ছাদ ভেঙে যেতে পারে। আমাদেরকে অন্য একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কি করা যায় বলো তো? আচ্ছা জাদুকর, গাড়ির পরিবর্তে যদি আমরা একটা বিশাল ট্রাক দিয়ে যাই তাহলে কেমন হয়? উরি বাবা ফ্রাঙ্কলিন, তাহলে মন্দ হয় না। কিন্তু জাদুকর, ট্রাক কোথায় ভাড়া দেয় আমি তো তা জানি না। উরি বাবা ফ্রাঙ্কলিন, এইসব বিষয় আমার উপর ছেড়ে দাও। আমি জানি ট্রাক কোথায় ভাড়া দেয়, আর আমি যাচ্ছি সেখানে। উরি বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। আরে ফ্রাঙ্কলিন, আমার চিন্তা করতে হবে না, আমি সাবধানেই যাচ্ছি। এই যে প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা তো দেখতেই পাচ্ছ ওই আইস গড কিভাবে মানুষের ক্ষতি করতেছে। উরি বাবা, আজকে আমরা সবাই যাব ওই আইস গডকে মারার উদ্দেশ্যে। ওকে মেরেই আমরা এখানে আসবো আবার। আজকের ভিডিওটা খুবই ধামাকাদার এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তাই প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ওরে বাবা, দেখো মুহূর্তের মধ্যে কিভাবে আকাশের অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছে। একটু পর পর আবহাওয়ার পরিবর্তন করতেছে ওই আইস গড। ওরে বাবা, ভাবলাম হেঁটে যাব, কিন্তু এত বৃষ্টি পড়তেছে, হেঁটে যাওয়ার কোনো উপায় নেই। এখন আমাকে গাড়ি দিয়ে যেতে হবে, আর গাড়ি দিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। যে কোনো মুহূর্তে ওই আইস গড আকাশ থেকে আগুনের গোল্লা ছুটতে পারে। ওরে বাবা, শরীর আমার পুরো ঠান্ডা হয়ে গেল। কি ঠান্ডা পড়তেছে! আইস গড কি করতে চাচ্ছে? পুরো শহরটাকে শেষ করে দিচ্ছে। এই আইস গডের তাণ্ডবে লস স্যান্টোসে 500-রও অধিক মানুষ মারা গিয়েছে। ওরে বাবা, এইবার ওর খেলা শেষ হতে চলেছে, কারণ আমরা সবাই যাচ্ছি ওকে মারতে। ওরে বাবা, এই তো চলে এসেছি ট্রাকওয়ালাদের কাছে। ওই তো একজন দাঁড়িয়ে আছে, দেখি ওর সাথে কথা বলে আমি ডিল ফাইনাল করি। এই যে ট্রাক ড্রাইভার ভাই, 2 ঘন্টার জন্য আমার এটা লাগবে, আপনাকে এর জন্য কত দিতে হবে? এটা আমার স্পেশাল ট্রাক, এটা আমি এখন ভাড়া দিতে চাচ্ছি না। ওরে বাবা, কিন্তু আমি তো আশেপাশে কোনো ট্রাক দেখতে পাচ্ছি না, এটা ছাড়া আমার কোনো উপায় নেই। তাহলে 2 ঘন্টার জন্য 20 লক্ষ টাকা দিতে হবে। ওরে বাবা, এত টাকা! আমি তো ভেবেছি 20,000 টাকা হয়তো বা হবে। আরে তুই ফকিন্নি নাকি? ফকিন্নির মতো কথা বলছিস? ফকিন্নি কোনোদিন ট্রাকে উঠেছিস নাকি? 20,000 টাকা কোনো সময় ট্রাক ভাড়া হয় নাকি? কি বললি তুই? ওরে বাবা রে, এটা কি শুরু হয়ে গেল? ওরে বাবা, এখনো ভালো করে শুরু করিনি, দেখ কেমন লাগে তাহলে। আমি ফকিন্নি, কথা বলছিস কিভাবে আমার সাথে? আরে বাবা রে, আমার ভুল হয়েছে। ওরে বাবা, তুই জাদুকরকে রাগিয়েছিস। দেখ তাহলে, তুই আজকে থেকে 7 দিনের জন্য গরু হয়ে থাকবি। ওরে বাবা, এটাই হলো তোর শাস্তি। সরি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর উল্টা পাল্টা কথা বলবো না। হাম্বা হাম্বা। ওরে বাবা, তোর কোনো ক্ষমা নেই। তুই এখানে 7 দিন এভাবেই থাকবি। 7 দিন পর আবার অটোমেটিকলি আগের রূপে ফিরে আসবি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হাম্বা হাম্বা। ওরে বাবা,
বললাম তো তুই 7 দিনের জন্য গরু হয়ে থাক। ওরে বাবা, বন্ধুরা তোমরাই বলো, ও আমার সাথে যেভাবে কথা বলেছে ওকে কি এত সহজে ক্ষমা করা যায় নাকি? বেশি দিন না তো, মাত্র 7 দিন। 7 দিনের জন্য ও উরি বাবা গরু হয়ে থাকো। ওরে বাবা দেখো বন্ধুরা, তোমরা দেখো, হঠাৎ আবার বৃষ্টি থেমে গিয়েছে আর আমি বাড়ির কাছেও চলে এসেছি ট্রাক নিয়ে। এইবার আমার গাড়িটাকে নামিয়ে ফেলি। ওরে বাবা, ট্রাক ড্রাইভারের সাথে কথা বলতে বলতে আমার বড্ড দেরি হয়ে গিয়েছে। ওই তো জাদুকরও চলে এসেছে। ওরে বাবা ফ্রাঙ্কলিন, তাড়াতাড়ি করে উঠে নাও। আরে জাদুকর, তোমার এত দেরি হয়ে গেল কেন? ওরে বাবা ফ্রাঙ্কলিন, আর বলো না, ট্রাক ড্রাইভারের সাথে কথা কাটাকাটি হয়েছে আমার। তারপর আমাকে ফকিন্নির বাচ্চা বলেছে আর আমিও তাকে গরু করে দিয়েছি। ওরে বাবা, কি যে করলে তুমি। আচ্ছা যাই হোক, অসুস্থ হবে তো? ওরে বাবা, ও সুস্থ হয়ে যাবে 7 দিনের মধ্যে। এখন তাড়াতাড়ি করে চলো, আমরা আইস গডকে মেরে দিয়ে আসি। হ্যাঁ ঠিক বলেছো, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। সিনচান পিনচান ট্রাকে উঠে পড়, আর অ্যাভেঞ্জার্স টিম তোমরাও তাড়াতাড়ি করে ট্রাকে উঠে পড়ো। আরে ফ্র্যাঙ্কলিন দা উঠতেছি গো, এই তোমরা তাড়াতাড়ি করে ট্রাকে উঠো। এখন তো আবহাওয়া ভালোই মনে হচ্ছে, জানি না আবার কখন পরিবর্তন হয়ে যায়। এই শয়তানটা যে কি শুরু করে দিয়েছে না, অনেক দিন যাবত আমাদের লস স্যান্টোসবাসীদের ডিস্টার্ব করতেছে। ওরে বাবা, আয়রন ম্যান ভাই, বলতে বলতেই দেখো কিভাবে আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে। চারদিকে তাকিয়ে দেখো, কুয়াশা পড়ে গিয়েছে আর আমার খুব শীত করতেছে। জাদুকরের মনে হয় রক্ত শূন্যতা রয়েছে, তাই তো ওর একটু বেশি ঠান্ডা লাগে, তাই না জাদুকর? ওরে বাবা ফ্রাঙ্কলিন, মজা করো না তো, একটু সিরিয়াস হও। আমরা ওকে কিভাবে মারবো সেই ব্যবস্থা করো। আরে তুমি এত চিন্তা করো না, আমরা এখন সবাই রয়েছি। আমাদের সবাইকে দেখলে ও এমনিতেই ভয় পেয়ে যাবে। আরে ফ্র্যাঙ্কলিন, দেখো কি অবস্থা হয়ে গিয়েছে, এখন পুরো অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছে। বালির জ্বর হচ্ছে, একটু সাবধানে চালিও। আরে ক্যাপ্টেন আমেরিকা, এত চিন্তা করো না, ও যত কিছুই করুক ও আমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আমরা সবাই যেহেতু আছি, ওকে এক এক করে আমরা অ্যাটাক করব। আমি জানি তোমরা অনেক শক্তিশালী, হাল্কবাস্টার 2 তো একা গিয়েছিলেন, সেজন্য হয়তো বা ভয় পেয়ে চলে এসেছে, কিন্তু এখন আমরা সবাই রয়েছি। তাছাড়া আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরাও আমাদের সাথে রয়েছে। আরে আবারও পরিবর্তন হয়ে গিয়েছে। ও ফ্র্যাঙ্কলিন দাদা, আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে গো। ওই তো দেখা যাচ্ছে ফ্র্যাঙ্কলিন দাদা গো, ওই তো শয়তান আইস গডকে দেখতে পেয়েছি। চিন্তা করো না পিনচান, আমি ওকে জাদুর মাধ্যমে বশ করে ফেলবো। তাই নাকি জাদুকর? তুমি যে ভীতু, তুমি তো ওকে দেখলেই পালাবে। ওরে বাবা ফ্রাঙ্কলিন, তুমি এই কথাটা বলতে পারলে? আমি কত কিছুই না করতেছি তোমাদের জন্য, আর তুমি অবশেষে আমাকে ভীতু বানিয়ে দিলে। আচ্ছা দেখা যাক কি হয়, কে পালায়। আমি জানি এবং মানছিও অনেক শক্তিশালী, কিন্তু আমরা প্রথমেই যদি পালিয়ে যাই তাহলে ওর সাথে কিভাবে ফাইট করা হবে? আমরা কেউ পালাবো না। ও ও ও চোখে আসতেছে, ধোয়া চোখে আসতেছে, আরে বালি চোখে আসতেছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, সামনে গাড়ি চালাও। হ্যাঁ, বালি উড়ে আসতেছে, এগুলো ওই শয়তানটার কাজ। চলো তাড়াতাড়ি ওকে আমরা শিক্ষা দিই। আরে বাবা রে, আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমার চোখেও বালি উড়ে আসতেছে গো, একটু আস্তে আস্তে চালাও। আরে পিনচান, তুই উল্টা পাল্টা বলিস না রে, জোরে জোরে চালালে আরো বেশি বালি উড়ে আসবে। হ্যাঁ ঠিক বলেছো। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, আপনি তো গাড়িটাকে কন্ট্রোলই করতে পারতেছেন না। আরে বাহ, এখন তো আবার আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে, এখন মনে হয় স্বাভাবিকভাবে চালাতে পারবেন। এখন ভালো করে চালান। ভাই, আমি জীবনে অনেক প্রাণীর সাথে ফাইট করেছি, এমনকি ভূতের সাথেও ফাইট করেছি, কিন্তু এইরকম প্রাণী আমি জীবনেও দেখিনি। এত বড়, তার উপর এত পাওয়ারফুল, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আবহাওয়া পরিবর্তন করে ফেলে। ওর সাথে পেরে ওঠাটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে, কিন্তু আমাদের কিছুই করার নেই। ওকে যদি আমরা না মারতে পারি তাহলে লস স্যান্টোসবাসীকে ও মেরে ফেলবে। তাই জলদি জলদি সবাই ওকে মারার জন্য প্রস্তুতি নাও, আমরা কিন্তু ওর কাছে চলে এসেছি। আরে বাবা রে, হঠাৎ করে কি অন্ধকার হয়ে গেল গো। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, কি শুরু হয়ে গেল? ওরে বাবা রে, এটা তো খুব ভয়াবহ অবস্থা হয়ে গেল। আকাশ থেকে আগুনের গোলা পড়তেছে। ফ্র্যাঙ্কলিন, খুব সাবধান ভাবে চালাও তুমি। ওরে বাবা, এ তো ভয়ঙ্কর কাণ্ড। আমি যতটা নরমাল ভেবেছিলাম তার থেকে হাজার হাজার গুণ বেশি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করে ফেলেছে। দেখো দেখো কিভাবে আকাশ থেকে আগুনের গোলা পড়তেছে। আমি বলি কি ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা ওর সাথে পেরে উঠবো না গো। ও দেখো কত ভয়ঙ্কর হয়ে গিয়েছে,
চলো না আমরা ফেরত চলে যাই। আরে ফ্র্যাঙ্কলিন দাদা চলো আমরা এখন চলে যাই, পরবর্তীতে প্ল্যান করে চলে আসবো ওকে আক্রমণ করতে। আরে শিনচান পিনচান তোরা তো ভয় পাচ্ছিস কেন? আমরা এখানে অনেকজন রয়েছি। আরে সিনচান পিনচান তোমরা ভয় পেও না, ও আমাদের কিছুই করতে পারবে না। আমরা ওর থেকে কম না কোনো অংশে। চলো যাওয়া যাক, দেখি কি হয়, ওকে আমরা আটকাতে পারি কিনা। ওরে বাবা, ফ্রাঙ্কলিন দা সামলে সামলে, দেখো কি বড় পাথর পড়েছে। হ্যাঁ জাদুকর, আমি দেখে শুনেই চালাচ্ছি। আমাদের এইভাবে আর রাস্তায় থাকলে হবে না, আমাদের এখন কোনো একটা বড় উঁচু বিল্ডিং এ উঠতে হবে, তাহলে ওর সাথে ফাইট করতে সুবিধা হবে। ওকে রাক্ষস বললে ভুল হবে না, ও এক মায়াবী রাক্ষস। ও যখন তখন আবহাওয়ার পরিবর্তন করতেছে। দেখ আবহাওয়াটাও ঠিক হয়ে গেল আর আমরাও চলে আসলাম ছাদের উপর। এইবার ফ্রাঙ্কিন দাদা তাড়াতাড়ি করে ওকে শেষ করো। কিরে ফ্রাঙ্কলিন, দল বেঁধে চলে এসেছিস, আমাকে মারার জন্য এসেছিস? এতই সহজ, তোদের হাল্ক বাস্টার টুকে মেরে ফাটিয়ে দিয়েছি। হ্যাঁ এসেছি, এইবার তোকে উচিত শিক্ষা দেব। দেখতে থাক তোর সাথে কি কি করি আমরা। এই যে অ্যাভেঞ্জার্স টিম, তোমরা প্রস্তুত হও, ওর সাথে ফাইট করব আমরা। মাত্র এই কয়জন এসেছিস, আরো তোর সঙ্গভঙ্গ নিয়ে আয়, আমার সাথে যুদ্ধ কর। যা, তোদেরকে কথা দিলাম আমি তোদের গায়ে হাত তুলবো না, পারলে আমার ক্ষতি করে দেখা। আচ্ছা তাই নাকি? শুনে খুব ভালো লাগলো। তুই যেহেতু আমাদের উপর হাত তুলবি না, আমরাই তোকে মেরে প্রতিহত করব। অ্যাভেঞ্জার্স টিম শুনলে তো ও কি বললো? ও আমাদেরকে হাত তুলবে না, মানে আমাদের সাথে যুদ্ধ করবে না। কিরে ফ্রাঙ্কলিন, এত দেরি করছিস কেন? আয় আয়, আমাকে পারলে মেরে দেখা। আরে আইস গড, মরার জন্য তো লাফাচ্ছিস কেন? তোকে খুব তাড়াতাড়ি মারবো আমরা, আর একটু অপেক্ষা কর। আজকে তোদেরকে আমি একটা সুযোগ দিচ্ছি, পারলে আমাকে মেরে দেখা। আর যদি না পারিস, তাহলে পরবর্তীতে যদি আসিস, তখন তোদের সবাইকে মেরে ফেলবো। আর শোন, তাড়াতাড়ি করে তোরা সবাই এই লস স্যান্টোস শহর থেকে চলে যা। আমি এই লস স্যান্টোসকে দখল করে ফেলেছি। এই লস স্যান্টোস এখন আমার দখলে। তোরা যদি না যাস, তাহলে সবাইকে আমি মেরে ফেলবো। দাঁড়া, আমি তোকে এমন শিক্ষা দেব তুই জীবনেও ভুলতে পারবি না। তাহলে আমি যাচ্ছি তোকে মারার জন্য, আর আমার নাম হচ্ছে ডেডপুল। তোকে মেরে আজকে ডেড করে দেব, তাই তো আমি এসেছি। আর এই লস স্যান্টোসবাসীকে রক্ষা করার দায়িত্ব আমার রয়েছে। এক, এটা হলো আমার সুপার মেশিন গান, এইবার তোকে শেষ করে দেব। সামান্য বাচ্চা, এসেছিস আমাকে মারতে? গুলি করতে থাক। তোর যত সুপার পাওয়ার মেশিন গান আছে সবগুলো দিয়ে চেষ্টা কর। যদি আমার কিছু করতে পারিস তাহলে কর। করতে পারি মানে? তোকে তো এখনই আমি শেষ করে দেব, মানে তোকে ডেড করে দিব। দাঁড়া, আরেকটু ওয়েট কর। কিরে, আর কত ওয়েট করব? এইবার যা, তুই আর পারবি না। না, যতটা শক্তিশালী ভেবেছিলাম তার থেকেও বেশি শক্তিশালী। ফ্র্যাঙ্কলিন, আমি আরেকবার চেষ্টা করে দেখি ওকে মারতে পারি কিনা। তোকে ভালোই ভালোই বলতেছি, এইবার অন্য কাউকে সুযোগ দে, না হলে তোকে মেরে ফেলবো কিন্তু। আমাকে আরেকটা সুযোগ দে, আমার আরেকটা পাওয়ারকে কাজে লাগাবো। আচ্ছা ঠিক আছে, আয়। তাহলে দেখ আইস গড, এইবার তোর কি হাল করি আমি। সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার তোর মধ্যে এখন প্রয়োগ করব। এই তো দেখ তাহলে কেমন লাগে। কি ব্যাপার, ওর মধ্যে কেন কাজ করতেছে না? আরে আমি কেন ফেইল হচ্ছি? দাঁড়া, আরো শক্তিশালী হয়ে তারপর তোর উপর সুপার পাওয়ার প্রয়োগ করব। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তুই আমার কিছুই করতে পারবি না। কিছু করতে পারি বা না পারি, আমাকে লাস্ট ট্রাইটা তো করতে দে, তারপর দেখ তোর কি হাল করি। এটাই আমার শেষ চেষ্টা, হয় তুই মরবি না হলে আমি পরাজিত হব। এই দেখ তাহলে তোর কি করি। ইয়া ইয়া না, ও বেটা আসলেই ফাজিল, ওকে আর আমি মারতে পারলাম না। আমি বরং চলে যাই। ফ্র্যাঙ্কলিন, আমাকে ক্ষমা করে দিও, আমি ওই শয়তানটাকে
কিছুতেই মারতে পারলাম না। আমি ওর কাছে পরাজিত হয়েছি। আমি সবভাবে চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই মারতে পারিনি। আরে সমস্যা নেই, তুমি তো অনেক চেষ্টা করেছিলে। ডেডপুল হার মেনেছো তো কি হয়েছে? আমি আয়রন ম্যান, আমি এই শয়তানের কাছে কিছুতেই হার মানবো না। আরে আয়রন ম্যান, তুই আমার বিপক্ষে এসেছিস যুদ্ধ করতে? তোর সাহস তো দেখে আমি অবাক হচ্ছি। আমার সাহসের এখনো কিছুই দেখিসনি শয়তান। তুই এই লস স্যান্টোস থেকে চলে যা। আমার শক্তি সম্পর্কে তোর আইডিয়া নেই। এখন দেখবি আমার গডজিলার রূপ। আমি আসতেছি। আইস গড, তুই মরার জন্য প্রস্তুত হয়ে যা। আরে তুই গরজিলা হয়ে আয়, অথবা অন্য কিছুই করতে পারবি না। আমার একটু ক্ষতিও করতে পারবি না। তোকে আমি এখনই মারতেছি, দেখ তাহলে কেমন লাগে। কি ব্যাপার, ওর তো কিছুই হচ্ছে না। ওর পায়ের মধ্যে বারবার আমি আঘাত করতেছি, তাও কেন ওর কিছু হচ্ছে না। ঠিক আছে, আমি এখন সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ারটা ব্যবহার করব। এইবার তো তোকে আমার হাতে মরতে হবে। দেখ তাহলে আমার সুপার পাওয়ার। তোর হাল খারাপ হয়ে যাবে এখন। কিরে, তোর এত পাওয়ারফুল সুপার পাওয়ার আমার কিছুই তো করতে পারতেছে না। যা আয়রন ম্যান, তুইও হেরে গেলি আমার কাছে। যা, এখন চলে যা, বাসায় গিয়ে একটা ঘুম দে। আরে এইসব কি করতেছিস? শুধু শুধু বৃথা চেষ্টা করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, পালা পালা, তাড়াতাড়ি করে এখান থেকে পালা। সরি ফ্র্যাঙ্কলিন, আমি অনেক চেষ্টা করেছি, ওকে কিছুতে আমি মারতে পারিনি। হ্যাঁ আয়রন ম্যান ভাই, আমি তো সবকিছুই দেখতেছি, কিন্তু এখন কি করব বুঝতেছি না তো কিছুই। ওকে কিছুতেই আমরা মারতে পারতেছি না। দেখো কি করার, এখানে তো আরো অনেকেই রয়েছে, ওরা হয়তোবা মারলে মারতেও পারে। ওরে বাবা, ফ্র্যাঙ্কলিন, আমি চেষ্টা করে দেখি ওকে মারতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক জাদুকর। ওরে বাবা শয়তান, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আরে এটা কে রে, বাচ্চা ছেলে নাকি? তোর চেয়ে বড় বড় প্লেয়ার এসে গেল, তাও আমার কিছুই করতে পারলো না, আর তুই এসেছিস আমাকে মারতে? আরে 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 আরে, যা যা যা, এখান থেকে যা, অন্য কোথাও চলে যা। অন্য কোথাও গিয়ে জাদু দেখাস, অনেক টাকা উপার্জন করতে পারবি। এখানে বৃথা সময় নষ্ট করিস না। ওরে বাবা, আমাকে এইভাবে অপমান! তাহলে দেখ, আমার সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার দিচ্ছি তোকে। তুই আমাকে এইভাবে অপমান করলি, তোর সাহস কম না। উরিং গুরিং চুরিং শু, তোর খেলা এখনই শেষ। ওরে বাবা, কাজ হয়ে গিয়েছে। দেখেছিস আমি কতটা ভয়ঙ্কর? তোর কি হাল করে দিয়েছি? ওরে বাবা ফ্র্যাঙ্কলিন, দেখেছো আমি কি কামাল করে দিয়েছি? ওকে মেরে ফেলেছি। এই জাদুকর, তুমি এটা কিভাবে করলে? ভাই আমি নিজের চোখকেই বিশ্বাস করাতে পারতেছি না, তোমার মধ্যে এত শক্তি বিদ্যমান রয়েছে। আরে বাহ জাদুকর, আমরা যেখানে ফেল্ড হলাম তুমি সেখানে কাজ করে দিয়েছো, কাজের মতো কাজ। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আরে আয়রন ম্যান, ধন্যবাদ ছাড়ো, ওকে তো নিয়ে আজকে আমি পার্টি করব। শুধু জাদুকর নয়, সবাইকে নিয়ে আজকে পার্টি করব। কিন্তু এই আইস গডের উপর আমার একটুও বিশ্বাস হয় না। ও অনেক নাটকবাজ, নাটক করতে পারে। ওরে বাবা ফ্র্যাঙ্কলিন, তুমি আমাকে বিশ্বাস করো না তো? তুমি নিচে গিয়ে দেখো, ওকে আমি সত্যি সত্যি মেরে ফেলেছি। আরে জাদুকর, আমি তোমাকে বিশ্বাস করি, তবুও আমি নিচে গিয়ে দেখছি এত বড় আইস গড কিভাবে মারা যেতে পারে, তাও আবার জাদুকর মেরে ফেলেছে। আমার মনে হচ্ছে ও ভান ধরে পড়ে আছে। আমার তো বিশ্বাস হচ্ছে না ও এত সহজে কিভাবে মারা যায়। ও মারা গেলে সবচেয়ে বেশি খুশি আমি হব। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ও মারা গিয়েছে? আমাকে কমেন্ট করে জানাও। এইভাবে হাঁটতে থাকলে আমি মনে হয় না আজকে পৌঁছাতে পারবো। আমাকে একটা গাড়ি নিতে হবে। না, এই গাড়িটা ভালো লাগতেছে না। হ্যাঁ, এটাই নিব, আমার গাড়ির মতোই দেখতে। এটা দিয়ে আমি তাড়াতাড়ি করে ওখানে পৌঁছাতে পারবো। লেটস গো বন্ধুরা, আমার সাথে চলো তোমরা এই আইস গডের কাছে যাব। ও কি আদৌ মরে গেছে নাকি মরার অভিনয় করতেছে, আমরা সামনে গেলেই বুঝতে পারবো। ও যদি আসলেই নাটক করতো তাহলে এতক্ষণে উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত উঠতেছে না। আরে 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 আরে, কি ভাই, রাস্তার মাঝখানে হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে রাখে। এইটা আবার কোন পাগল? আরে ওই যে আরেক পাগলকে দেখো, রাস্তার মাঝখানে কিভাবে গাড়ি চালায়। গাড়িতে কি স্পিড নেই নাকি ওর মধ্যে কোনো স্পিড নেই? দেখে তো মনে হচ্ছে মারা গিয়েছে। আমি বরং গাড়ি নিয়ে বিল্ডিং এর ছাদে চলে যাই। আরে আরে আরে, এ কি হঠাৎ করে আবার কেন আবহাওয়া পরিবর্তন হয়ে গেল? ইসগড তো মারা গিয়েছে, তাহলে এমন কেন হচ্ছে? আরে ফ্র্যাঙ্কলিন, তাকিয়ে দেখ,
আমি এখনো মারা যাইনি। ওই ছোট বাচ্চা আমাকে মেরে ফেলবে কি ভেবেছিস? ও মাই গড, তার মানে জাদুকর তাকে মারতে পারেনি। আমিও মনে মনে ভাবতেছিলাম শয়তান তুই মারা যাওয়ার নাটক করতেছিস। দুনিয়ার কোনো শক্তি আমাকে মারতে পারবে না। তোদের সবাইকে মেরে ফেলবো আমি। প্রথমবারের মতো সুযোগ দিলাম সবাইকে। তোরা তাড়াতাড়ি পালা, এই লস স্যান্টোস শহর থেকে তাড়াতাড়ি পালা। আরে শয়তান শুনে রাখ, কে কোথায় কখন পালায় সেটা সময় হলেই দেখা যাবে। এইবারের মতো বেঁচে গিয়েছিস, কিন্তু আমরা আবারও আসবো, আরো শক্তি সঞ্চার করে তোর সাথে আসবো যুদ্ধ করতে, আর তোকে মেরে লস স্যান্টোসের মাটিতেই তোকে পুঁতে রাখবো। সে ঘুরে বালি রে ফ্রাঙ্কলিন, সে ঘুরে বালি। যা, আর চাপা ছাড়িস না, এখন চলে যা। তোকে এইবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু শুনে রাখ, পরের বার আসলে তোকে আর ছাড়বো না। তোদের সবাইকে মেরে ফেলবো। সে আশা তোর কোনোদিনও পূরণ হবে না। আমি তো তোকে বলেছি আমি আবারও আসবো তোর বিপক্ষে যুদ্ধ করতে। এই যে আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, এই আইস গডকে কিছুতেই আমরা মারতে পারতেছি না। আমার মনে হচ্ছে তোমাদের আরো বেশি বেশি করে সাপোর্টের প্রয়োজন। তাই যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলো। আমি আবারও আসবো ওকে মারার জন্য, তা তোমরা পরবর্তী এপিসোডে দেখতে পারবে।